তোমাকে যেতে হবে না। সাহাবী এবার দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমি কি আজকে বদরের প্রান্ত থেকে মাহরুম হয়ে যাব? আল্লাহর নবীর ডাক দিয়ে বলে, নবী গো, আপনি আপনার হাতে আমাকে যা দিবেন, যেই লাঠিখানা দিবেন গো নবী, আমি সেই লাঠিখানা নিয়ে বদরের প্রান্তরে যাব গো। এই ঘোষণা শোনার পরে আল্লাহর নবী বলে, এই সাহাবী তো নাছর বান্দা, সে তো বদরের প্রান্তরে যেয়ে ছাড়বে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী ওই সাহাবীর হাতে একটা খেজুরের ডাল ব্যাংকে দিয়ে বললেন, সাহাবী যাও বদরের প্রান্তরে এই ডাল নিয়ে তুমি যুদ্ধ করবে গো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এই 313 জনকে নিয়ে মদিনা থেকে এবার বদরের প্রান্তরের দিকে রওনা হয়ে গেলেন। জোরে কোন আল্লাহু আকবার। নবী এবার 313 জন নিয়ে যখন বদরের প্রান্তরের দিকে রওনা হয়েছেন, দিনটা ছিল 11ই মার্চ, 12ই রমজান। সারাদিন সাহাবায়ে কেরাম রোজা অবস্থায় আছেন। আল্লাহর নবী 12 তারিখে, রমজান মাসের 12 তারিখে বদরের প্রান্তরের দিকে রওনা দিয়েছেন। 155 কিলোমিটার পথ। কত পথ? আগে একবার বলছিলাম, মনে আছে তো? পথ কত? 155 কিলোমিটার পথ। যেতে সময় লাগলো 4 দিন। পায়ে হেঁটে গিয়েছে তারা, তো আর R15 নিয়ে যায় নাই। কি কর, এখন তো R15 জিক্সার হাইরে চালাচালি সাপের মতন দলে রাস্তায় আছে না? কিছু আছে কিনা? সাপের মতন দুলতে দুলতে গাড়ি চালায়। আবার যদি ঈদ, বকরা ঈদ বা বিভিন্ন পূজা হয়, এদের উদ্যোগটা একটু বেশি বাড়ে। কথা বলেন ঠিক কিনা? মরেও এরকম, এমন দিন যায় না যে 2-1 কি রাস্তায় শুয়ে থাকে না। তো এর R15 নিয়ে যদি যান, সময় লাগবে 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা। আল্লাহর নবী 313 জন সাহাবায়ে কেরামকে নিয়ে রোজা অবস্থায় 12ই রমজান রওনা দিয়ে দিলেন। সময় লাগলো মাত্র 4 দিন। 16 তারিখে, রমজান মাসের 16 তারিখে আল্লাহর নবী বদরের প্রান্তরে পৌঁছে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী দেখেন ওই মক্কার কাফেররা এই বদর নামক যে কূপটা ছিল, ওই কূপের চতুর্থ সাইডে ঘিরে গোল করে শিবির গেড়েছে। কথাটা বুঝতে হবে। বদরের যে বদর নামক যে কূপ আছে, এই কূপের কি করেছে? মনে করেন কূপটা এইখানে, এই স্টেজকে ঘিরে কি করছে? তারা শিবির গেড়েছে, যেন মুসলমানরা ওই কূপ থেকে পানি না নিতে পারে। দেখেন তো কি চক্রান্ত। আবার এই জায়গাটা বালুময় জায়গা, এই জায়গাটা একটু বালু মুক্ত জায়গা। বালুর কাজ হলো অতি তাড়াতাড়ি কিন্তু কি হয়, বালু গরম হয়, হয় কি হয় না? এখন ওরা চিন্তা করছে যে এই বদর নামক যে কূপ, এই কূপের কাছাকাছি জায়গাটায় বালুর অংশ কম, মাটির অংশ বেশি, গরমও কম হবে, আমাদের সুবিধা হবে। মুসলমানরা পরে গিয়েছে, এখন যেখানে জায়গা সেখানেই তো তাদের শিবির কাটতে হবে, নাকি বলেন? আল্লাহর নবী বললেন, যাও, তারা যেখানেই শিবির করেছে আলহামদুলিল্লাহ তাবু গেড়েছে, আমরা এখানেই বসি, এখানে একটু বালু গরম হবে, আল্লাহর নুসরত হবে, সাহায্য হবে। আদায় করার পরে আল্লাহর নবী আর ঘুমান না। আল্লাহর নবী যাই নামাজ নিয়া আল্লাহর কাছে দোয়া করে, গো আল্লাহ, বুখারীর রিওয়ায়াত 4875 নম্বর হাদিস, আল্লাহর নবী দোয়া করতেছে, আল্লাহুম্মা ইন তাশা লা তুবাদা লাহুম, ও আল্লাহ, আপনি যদি চান আজকের পর থেকে পৃথিবীতে আর আল্লাহ বলার মতন মানুষ থাকবে না, যদি এটা চান তাহলে বদরে আমাদেরকে পরাজয় করে দিবেন। কত বড় কথা!
আল্লাহুম্মা ইনতাশা লা তুবাত্তালাউ। বুখারী শরীফ 4175 নম্বর হাদিস। আল্লাহর নবী দোয়া করতেছেন, আল্লাহ আপনি কি চান আজকের পর থেকে আপনার নাম নেওয়ার মতন মানুষ পৃথিবী থেকে মুছে যাক? হাদিস শরীফের ভিতরে আসছে, ফাখাযা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী এসে আল্লাহর রাসূলের হাত ধরে তুলে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি একটু শান্ত হন, আল্লাহর নুসরাত এখনই আসতে হবে, আসবে ইনশাআল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নুসরাত শুরু হয়ে গেছে। শেষ রাত্র আল্লাহর নবী একটু হালকা তন্দ্রা আসছে চোখের ভিতরে, বৃষ্টি শুরু হয়েছে। কি হয়েছে? সবাই বলেন কি হয়েছে? বৃষ্টি শুরু। বৃষ্টি হওয়ার কারণে ওই কাফেরেরা যে জায়গা তারা দখল করে নিয়েছিল, এই জায়গাটা কি মাটির অংশ বেশি কাদা হয়ে গেছে। এখন আর পা এক জায়গায় আর এক জায়গায় যায়। কথা বলেন না কেন? এগুলো তো আপনারা বেশি অভ্যস্ত। আপনারা যখন দেখেছেন বোদাটাকে ব্যাংক দেওয়া, এই রাস্তাটা পাকা হয়নি, কি হাবড়, যাতায়াতে খুব ঝামেলা। এবার দেখে যে মক্কার কাফেররা খুব ঝামেলায় পড়ে গেছে। কারণ কি? তারা যে জায়গা বেছে নিয়েছিল। আমরা একটা কথাই বলি, আল্লাহর মাঠ দুনিয়ার বলেন, ও দুনিয়ার মানুষ তো খুব খেয়াল করে শুনে নিবা, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কোনো কৌশল চলে না। পৃথিবীর মানুষ হাজার কৌশল করবে, হাজার বার চক্রান্ত করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার এক টুকরা কৌশলের কাছে হাজারো চক্রান্ত আর কৌশল কাজে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিয়েছেন। কাফেরদের জন্য সমস্যা হয়ে গেল। এবার বালুময় জায়গা অনেকটা নরম হয়ে গেছে, ভিজা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, যেটা সাহাবায়ে কেরামের জন্য উপযুক্ত। কথা বলেন ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার 313 জন 17 রমজান 313 জনকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন। কিন্তু 313 জন তো আর এক মাপের না। কেউ এক ব্যাটারি, কেউ 1.5 ব্যাটারি, কেউ 2 ব্যাটারি, বিভিন্ন ধরনের। ওদিকে কাফেরদের পক্ষে 1000 ট্রেনিং প্রাপ্ত, প্রশিক্ষণ প্রাপ্ত 1000 সৈন্য দাঁড়িয়ে আছে। সবার মাপ 5 ফুট 4 ইঞ্চি। কত? একই সাথে আমাদের দেখেন না যে সেনাবাহিনী, এদেরকে যখন এদের নিয়োগ দেওয়া হয়, এদের পরীক্ষা শিক্ষার মান এসএসসি পাস 5 ফুট 4 ইঞ্চির নিচে হলে হবে না। শরীরে কোনো রোগ থাকলে হয় না। একাধিকবার এমন একটা 10টার জায়গায় 11টা থাকলে হয় না। এরকম কিছু রুলস আছে কিনা? এরকম ভাবে মনে করেন গোটা বাংলাদেশে 1000 সেনাবাহিনী নেওয়া হবে। আমাদের সাতক্ষীরা ডিস্ট্রিক্টে পড়ছে 15 জন। এখন এখান থেকে মাঠ দেওয়া হলো গভর্নমেন্ট গার্লস বা বয়েসে, সেখানে লোক দাঁড়িয়েছে 500। নেবে কয়জন? 15 জন। 500 থেকে 15 জন বাঁচতে কষ্ট আছে। আর যেগুলো নেবে চতুর্দিক দিয়ে ওয়াল সাইডটা নাকি সমস্ত শিক্ষা দীক্ষায়, শক্তিতে, সব দিক দিয়ে পারফেক্ট। এমন 1000 সৈন্য আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে আছে, কেউ কিশোর, কেউ বুড়া। এইভাবে করে 313 জন যুদ্ধ হবে। যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এর ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছেন। দেখে যে এই বদরের প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত আর বরকত হয়েছে। এই বদরের প্রান্তরে 70 জন কাফেরদের মধ্য থেকে প্রথম সারির 70 জন লিডার খতম। কয়জন? সুবহানাল্লাহ বলবেন না আপনারা? কয়জন? 70 জন খতম হয়ে গেছে। তার ভিতরে একজন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। আবু উবাইদা হচ্ছে তিনি মুসলমান, ওনার বাবা কি অমুসলিম কাফের। উনি মক্কা থেকে মদিনায় আসছে যুদ্ধ করার জন্য। সন্তান মুমিন, বাবা কি কাফের। এখন আবু উবাইদা যুদ্ধের ময়দানে দেখতেছে
যুদ্ধ করতে করতে দেখে তার বাবা সামনে চলে আসছে। আবু উবাইদা প্রথমে তরবারি চালাতে গিয়ে চালাই নাই, মনের ভিতরে বাবা তো, নাকি বলেন, বাবা তো, দয়াকে একটু আসে না নাই? কথা বলেন না কেন, দয়াকে একটু আসে না নাই? আবু উবাইদা বাবাকে সুযোগ পাওয়ার পরেও তরবারি খানা না চালিয়ে ঘুরে অন্যদিকে চলে গেলেন। আমার বন্ধুরা, ইতিহাসের কিতাবে লেখেন আবু উবাইদা দেখতেছে তার বাবা জাররা একজন নাই কয়েকজন মুসলমানকে কতল করে ফেলছে, হত্যা করে ফেলছে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আর বসে নাই, সুযোগটা কাজে লাগিয়ে দিলেন। নিজের তরবারি দিয়ে নিজের হাতে নিজের বাবা জাররাকে দুনিয়া থেকে খতম করে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। এই হচ্ছে বদরের শিক্ষা। কিসের শিক্ষা? বদরের শিক্ষা। যদি আপনি ছোট্ট একটা পয়েন্ট থেকে আলোচনা করেন সারা রাত চলে যাবে। একটু আমরা এই পয়েন্টের উপরে কিছু কথা শুনি যে বদর থেকে কি শিক্ষাটা নিলাম। আবু উবাইদা একজন মুসলমান, তার বাবা একজন কাফের, তাই তো? বাবার প্রতি তার অগাধ ভালোবাসার ঘাটতি আছে। যদি থাকতো প্রথমে কি করত? প্রথমে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলে পারত, কিন্তু দেয়নি। কখন দিয়েছে? যখন দেখেছে বাবা ইসলামের উপরে আঘাত করতেছে, মুসলমানদের উপরে আঘাত করতেছে। আবু উবাইদা চিন্তা করেছে আমার নবীকে যদি আঘাত করতে আসে, সুতরাং এই দেশে ইসলাম থাকতে গেলে আমার বাবাকে কি করতে হবে? কতল করতে হবে। এই থেকে আজকের মুসলমান আমাদের শিক্ষা দিতে হবে। প্রয়োজনে ঘর ছাড়তে রাজি, বাবাকে ছাড়তে রাজি, মাকে ছাড়তে রাজি, বাপ মাকে কতল করতে রাজি, তারপরে ইসলাম থেকে দূরে সরে যাবে না। কথা বলে ঠিক কিনা? সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد نصركم الله ولقد نصركم الله ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله فاتقوا الله لعلكم تشكرون.
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اطلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر الثوب ولا يعرف منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه إلى ركبتيه وعدا كفيه إلى فخذيه قال يا محمد أخبرني عن الإسلام قال أن تشهد أن لا إله إلا الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطاع إليه السبيل أو كما قال النبي صلى الله عليه وسلم. বোঝাটা উত্তরপাড়া গ্রামবাসীর উদ্যোগে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় ষষ্ঠ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমিষ্টভাষী কোকিল কণ্ঠস্বর বর্তমান সময়ের উদীয়মান বক্তা হযরত মাওলানা আফজাল হোসেন জিহাদি সাহেব মাদাল্লাহু দিলালা শাফাতিহি ওয়া রাহমাহ। এত সময় পর্যন্ত আলোচনা করেছেন মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ বাহার হাবিবি সাহেব সহ যারা আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের ঈমান এবং আমলের ভিতরে বারাকা দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। অতিথি হিসেবে উপস্থিত আছেন আলহাজ মোহাম্মদ আব্দুল হান্নান, প্রাক্তন চেয়ারম্যান 2 নম্বর বুদাটা ইউনিয়ন পরিষদের। ওনার পক্ষ থেকে ওনার প্রতিনিধি জনাব আসাফুর রহমান সাহেব। আর উপস্থিত আছেন আমার ভাই, আপনাদের সুপরিচিত মানুষ অ্যাডভোকেট শহীদুল ইসলাম বাচ্চু ভাই। আরো অনেকেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে দিনে মাহফিলের খাতিরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আপনারা অধীর আগ্রহে বসে আছেন প্রধান আলোচক প্রধান মেহমানের আলোচনা শুনবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ প্রধান আলোচক ছাড়া যারা আমরা আছি আমাদের প্রত্যেকে আমাদেরকে চিনেন, ঠিক না? ইচ্ছে করলে প্রতি জুমায় আলোচনা শোনেন। সুতরাং আমরা কিছু সময় অল্প কিছুক্ষণ আপনাদেরকে একটু বিরক্ত করব। আপনারা বিরক্ত হবেন নাকি? সবাই বলেন বিরক্ত হবেন? কোরআন হাদিসের কথা। কিসের কথা? সূরা ফাতিহাটা আমরা প্রত্যেক নামাজে পড়ি কি পড়ি না? সূরা ফাতিহা প্রত্যেক নামাজে পড়ে নাও। মনের ভিতরে এমন কোনদিন উদয় হয়েছে যে আজকে সূরা ফাতিহা ছাড়া নামাজ হোক? যদি ইমাম সাহেবের কণ্ঠটা ভালো হয়, তেলাওয়াতটা যদি শুদ্ধ হয়, মনটা যেন জুড়িয়ে যায়। কথা বলে যারা হেরেম শরীফে নামাজ পড়েছি, যখন তারিয়া সুদাইস তেলাওয়াত করেন মনটা জুড়িয়ে যায়, নাকি বলেন? মনে হয় যে কোন সময় তারাবির সালাতগুলো পড়তেছি, আমাদের বাংলাদেশের যে সমস্ত হাফেজ সাহেবরা আছে তারা যে তেলাওয়াত করে মনে হয় নামাজ ছেড়ে চলে যায়, নাকি বলেন? কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। এই কুরআনুল কারীম সুন্দর করে পড়ার জন্য আল্লাহর নবী আবার কি করেছেন? নির্দেশ দিয়েছেন। তো ভাইরা আমার, আমি সূরা আল ইমরান থেকে এক টুকরা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সূরা আল ইমরান 123 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সবাই বলেন 123।
রব্বুল আলামিন সূরা আল ইমরানের 123 নম্বর আয়াতে কারিমা থেকে ইসলামের প্রথম যুদ্ধ বদরের ট্র্যাজেডি সম্পর্কে আল্লাহ পাক এই আয়াতে কারিমা থেকে আলোচনা শুরু করেছেন। বদরের যুদ্ধের নাম শুনিনি আমরা, এমন কেউ কি এখানে আছি? সবাই বলেন, কেউ কি আছি? তাহলে সবাই শুনছেন, তাই না? বদরের যুদ্ধের প্রেক্ষাপটটা এতটাই ইম্পর্টেন্ট যে যারা ইসলামিক স্টাডিজের উপরে ইসলামিক স্টাডিজ যারা এই ডিপার্টমেন্টের ছাত্র, যারা অনার্স মাস্টার্স করা, তারা বলতে পারবে যে অনার্স মাস্টার্সের ক্ষেত্রে বদরের যুদ্ধের প্রেক্ষাপটটা কিভাবে মূল্যায়ন করা হয়েছে। অর্থাৎ বদরের ইতিহাস ছাড়া ইসলামের কোনো ইতিহাস নেই। সবাই বলেন, বদরের ইতিহাস ছাড়া ইসলামের কোনো ইতিহাস নেই। কারণ বদরের যুদ্ধটা এমন একটা প্রেক্ষাপটে হয়েছে যে এই যুদ্ধের ফলাফলের উপরে ডিপেন্ড করছিল যে ইসলাম আগামীতে থাকবে কি থাকবে না। সবাই বলেন, বদরের যুদ্ধের ফলাফল এর উপরেই ডিপেন্ড করছিল আগামীতে ইসলাম থাকবে কি থাকবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি মক্কায় নির্যাতনের শিকার হয়েছিলেন, সাহাবায়ে কেরাম নির্যাতনের শিকার হয়েছিলেন। নবুয়ত পাওয়ার পরে 13টি বছর কাফেরদের নির্যাতন সহ্য করেছেন। আল্লাহ পাকের বিশেষ ইশারায় তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। কোথায়? আল্লাহ নবীর বয়স 53 বছর। কত বছর? সবাই বলেন কত? 53 বছর। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় গেলেন, আল্লাহ নবীর সঙ্গে কিছু সাহাবা গেলেন। এদের সংখ্যা লেখা হচ্ছে 82 জন। কতজন? একসঙ্গে যান নাই, ধাপে ধাপে। মোট সর্বমোট 82 জন মুহাজির সাহাবী মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার 1 বছর পরে বদরের যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ, যেই যুদ্ধের ব্যাপারে সাহাবায়ে কেরামের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। কারণ তাদের ইতিপূর্বে কি হয় নাই, তারা কোনো যুদ্ধে অংশগ্রহণ করেন। আর বদরের যুদ্ধটা ছিল হঠাৎ, একেবারে আকস্মিক। আবু জেহেল এবং তার দলবল চিন্তা করলো যে মুহাম্মদ যে মদিনায় যাওয়ার পরে শান্তিতে বসবাস করবে, এটা আমরা কি করতে পারি না, মেনে নিতে পারি না। কোথায় কি করতে হবে? মদিনায় কি করতে হবে? হামলা করতে হবে। আমাদের সমাজে কিছু মানুষ আছে না, যে আমরা বলি যে পা বাঁধিয়ে কি করে, ঝগড়া করে, আছে না এরকম মানুষ, যাদের নির্যাতনের কারণে মদিনায় চলে গেছেন, কিন্তু তারপরে এরা কি করবে? সেখানে হামলা করবে। আল্লাহ নবী যখন জানতে পেরেছেন যে মদিনায় তারা অতর্কিতভাবে আমাদের উপরে হামলা করতে চায়, অলরেডি বদরের প্রান্ত মদিনা থেকে 155 কিলোমিটার দূরে, এইখানে একটা কূপ আছে, যে কূপের নাম হচ্ছে বদর। আর এই কূপের নামকে কেন্দ্র করে এই যুদ্ধকে বলা হয় বদরের যুদ্ধ। আমাদের দেশে এরকম আছে না, এই যে খেজুর তলা, বোঝাটা কি আছে বাজারে? খেজুর তলা মানে ওইখানে একটা খেজুর গাছ আছে। এক সময় কি হবে জানেন? ওইখানে এই খেজুর গাছটা থাকবে না, কিন্তু নামটা থাকবে। কথা অনেক জায়গায় এরকম আছে না, খেজুর তলা, কিন্তু সেই পূর্বে প্রাচীন সেই গাছটা কি এখন নেই, কিন্তু নামটা কি রয়ে গেছে। এরকম অনেক জায়গার নামকরণ করা হয়। তো বদরের জায়গার নামকরণ করা হলো কূপের কারণে। 155 কিলোমিটার দূরে আল্লাহ নবী যখন জানতে পেরেছেন যে তারা আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসছে, আল্লাহ নবী চিন্তা করতেছেন যে সাহাবায়ে কেরামকে এই ঘোষণা দিবেন কিনা। আর সাহাবায়ে কেরাম ঘোষণা শোনার পরে যদি তারা আল্লাহ নবীর কথা না শুনে, তাহলে ঈমান থাকবে না। সুতরাং আল্লাহ নবী দুইটা চিন্তা করেছেন। 1 নম্বর,
মক্কা থেকে যখন মদিনায় তারা গিয়েছে, মক্কা থেকে মদিনায় যাওয়ার কারণে মক্কায় যে সম্পত্তি ছিল, দোকান পাট, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, সবকিছু কি মক্কায় রেখে গিয়েছে নাকি প্যাকেটে করে নিয়ে গেছে? সবাই বলেন, প্যাকেটে করে নিয়ে গেছে। কোথায় রেখে গেছে? মক্কায় রেখে গেছে। আল্লাহর নবীর সঙ্গে তারা হিজরত করেছে, পৃথিবীর সমস্ত সম্পদকে তারা উপেক্ষা করে, ব্যবসা বাণিজ্য, কল কারখানা, যার যে সম্পত্তি ছিল, ক্ষেত খামার, সব কিছুকে ছুঁড়ে ফেলে দিয়ে এক ইমানের প্রতিবলিয়ন হয়ে তারা মক্কা থেকে কোথায় গেছে? মদিনায় গেছে। আল্লাহর নবী বলতেছেন, মনে মনে ভাবতেছেন যে সাহাবায়ে ইকরাম, এমন সাহাবায়ে ইকরাম যারা আমার মক্কা থেকে মদিনায় আসছে, এরা বেশিরভাগ কোথায় থাকে? মদিনার মসজিদে থাকে। নিজস্ব কোনো বাড়িও নেই। মদিনার মসজিদে আসহাবে সুফফা, বাইরে থেকে কোনো খাদ্য খাবার আসলে এরা বন্টন করে খায়। বন্টন করে যখন খায়, এক বেলা খাওয়া হয় তো আর এক বেলা হয় না। কথা বলেন ঠিক কিনা? কারণ খাদ্য আপনি দিলে তারপরে কি মসজিদে যাবে, তারপরে তাদের খাওয়া হবে। এখন অনেক ক্ষেত্রে এরকম দেখা যায়, সকালে খেয়েছে তো দুপুরে খায় নাই, দুপুরে খেয়েছে তো রাতে খায় নাই, এইভাবে দিন যাচ্ছে। আল্লাহ নবী চিন্তা করতেছেন, এদেরকে যদি এখন যুদ্ধের কথা বলে আর এরা যদি অস্বীকার করে বসে, একজনেরও ঈমান থাকবে না, কি করা যায়? আরো একটা ভাবতেছেন যে মক্কায় যাদের সঙ্গে যুদ্ধ হবে, এই যুদ্ধে যারা সেনাবাহিনী হিসেবে যারা আসতেছে, সৈন্য হিসেবে যারা আসতেছে, প্রত্যেকে কারো না কারো পরিচিত আত্মীয়, কারো না কারো কি পরিচিত আত্মীয়। বাবা মক্কায় এখনো কাফের অবস্থায় আছে, সন্তান ঈমানদার হয়ে ঈমান এনে আল্লাহ নবীর সঙ্গে মদিনায় এসেছে। এটাই কি বাস্তব। আবার সন্তান কাফের আছে, কিন্তু বাবা ঈমান এনে আল্লাহ নবীর সঙ্গে কি করছে? মদিনায় হিজরত করছে। তাহলে এই যুদ্ধে পরস্পরে কি হবে? দেখা যাবে সন্তান বাবার বিপক্ষে, ভাই ভাইয়ের বিপক্ষে, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, আপন ভাই এবং বাবা এবং সন্তান একটা কি হবে? যুদ্ধ হবে। চিন্তা করতেছেন, সব কিছু মিলিয়ে যদি তারা যুদ্ধকে অস্বীকার করে, তাহলে তাদের ঈমান চলে যাবে। আল্লাহর নবী চিন্তা করতে করতে আবু বকরের সঙ্গে এটা শেয়ার করছে। কার সঙ্গে? আবু বকরকে চিনেন নাকি? আল্লাহ রাসূলের কয়েকটা পরিচয় ওনার আছে। উনি প্রথম খলিফাতুল মুসলিমিন, একদিক দিয়ে উনি আল্লাহ রাসূলের শ্বশুর, একদিকে আল্লাহ রাসূলের বন্ধু, কয়েক দিক দিয়ে ওনার সঙ্গে সম্পর্ক আছে। যাই হোক, আবু বকরকে বললে, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কায় তাদের কারণে আমরা সুষ্ঠুভাবে শান্তভাবে থাকতে পারতাম না, এজন্য মক্কা থেকে কোথায় আসছি? সবাই বলেন, কোথায় আসছি? একটু শান্তিতে থাকার জন্য, ধর্মকে পালন করার জন্য, নির্বিঘ্নে ধর্মকে পালন করার জন্য আমরা মক্কা ছেড়ে মদিনায় এসেছি। এরপরেও যদি তারা শান্ত না হয়, আসুক, আমি আবু বকর তাদের মোকাবেলা করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার বেঈমান কাফেররা যদি মদিনার বুকে যারা তারা যদি যুদ্ধ করতে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কথা দিলাম, আমি আপনার সঙ্গে কথা দিলাম গো, কেউ যুদ্ধে অবতীর্ণ হোক আর না হোক, আমি আবু বকর একাই যুদ্ধের ময়দানে চলে যাব। জোরে কোন আল্লাহু আকবার। ঈমান দেখছেন নি কিরকম? একাই যুদ্ধের ময়দানে যাবে। এই কথা শোনার পরে হযরত উমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাকে চিনেন, আরবের বুকে এক সন্তানের, একজন মায়ের পুতের যদি সেই সাহস থাকে, আল্লাহর নবীর কল্যাণে আসার জন্য সেই সাহসটা ছিল আমি উমরের। কথা বলেন না কেন? কার? মক্কায় আল্লাহর নবীর কল্যাণে যাবে, এই সময় পরামর্শ করবে কে যাবে? কেউ রাজি হয় না। রাজি হয়েছে কে? হযরত ওমর। উমর ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যুদ্ধের ময়দানে
ময়দানে যাক আর না যাক আমি ওমর যাব। দুইজন মুহাজির সাহাবী দুইজন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছে। আল্লাহর নবীর চাওয়া পাওয়া আনসারী কোন সাহাবী উঠে দাঁড়িয়ে যুদ্ধে যাওয়ার প্রতিজ্ঞা করে কে আসে? আল্লাহর নবী আছেন। কারণ এই সময় দেখা গেল 82 জন মুহাজির সাহাবী আর আনসারী সাহাবীদের সংখ্যা হচ্ছে 231 জন। কয়জন? আনসারী সাহাবী 231, তাহলে তাদের সংখ্যায় ভারী নাকি বলেন? এখনো পর্যন্ত আনসারী সাহাবীদের কেউ আল্লাহর নবীকে আশ্বস্ত করেনি যে আমরাও কি করব যুদ্ধের ময়দানে। ও মুসলমান ভাইরা, বুখারী শরীফ করে দেখেন, বুখারীর riwayat 3952 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এমন সময় আনসারী সাহাবীদের পক্ষ থেকে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আল্লাহর নবীকে বললেন, নবীজি শুনে নেন, ও নবী, আপনি হয়তো আনসারী সাহাবীদেরকে নিয়ে টেনশন করছেন গো নবী। আমি আপনাকে আশ্বস্ত করলাম গো নবী, আমি আনসারী সাহাবীদের পক্ষ থেকে মিকদাদ বলছি, নবী ভালো করে শুনেন। কুন্না, আমরা সবাই নাকতুলনা আন ইয়ামিনিকা ওয়া শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া খালফিকা। ও নবী, বদরের প্রান্তরে যদি একজন বেঁচে থাকে, সেই মিকদাদ যদি বেঁচে থাকে, আপনার সামনে দাঁড়িয়ে, আপনার ডানে দাঁড়িয়ে, আপনার বামে দাঁড়িয়ে, আপনার পিছনে দাঁড়িয়ে মিকদাদ যুদ্ধ করবে। জোরে কোন আল্লাহু আকবার। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে একজন বেঁচে আছে যুদ্ধের ময়দানে। কয়জন? সবাই বলেন কয়জন? আর সে হলো আমি মিকদাদ। নবী গো, আমি সেই কওমে মুসার মতন বলবো না যে মুসা আলাইহিস সালাম যখন বলেছিলেন বনি ইসরাইলকে যুদ্ধে যাওয়ার জন্য, তখন বনি ইসরাইল বলেছিল যে তুমি এবং তোমার খোদা যাও। কে যাবে? তুমি এবং তোমার খোদা যাও। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আশ্বস্ত করতেছি, আমি একাই যদি বেঁচে থাকি, আপনার সামনে, আপনার ডানে, আপনার বামে, আপনার পিছনে থেকে বদরের প্রান্তরে ওই কাফের বেঈমানের সাথে লড়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এত বড় ঈমানের পাওয়া। আল্লাহর নবী এবার কিছুটা আশ্বস্ত হলেন। আশ্বস্ত হওয়ার পরে আল্লাহর নবী বললেন, তাহলে লাইন ভালো নাকি বলেন? মুহাজির সাহাবীরাও রাজি, আনসার সাহাবীরাও কি যুদ্ধে যেতে রাজি। আল্লাহর নবী বলেন, ঠিক আছে। দুইজন সাহাবীকে দায়িত্ব দিলেন যে তোমরা কি করো, সৈন্য জোগাড় করো, তাদের নামগুলো লিপিবদ্ধ করো, দেখো কতজন হয়। এবার এই দুইজন সাহাবী ওরা বের হয়েছে, সকালবেলা বের হয়েছে, দেখে কোন সাহাবী কোন জায়গায় খেজুর গাছে পানি দিচ্ছেন, অথবা কেউ খেজুর পাকতেছে, মানে বিভিন্ন। সকাল হলে সবাই আমরা কাজে কামে ব্যস্ত থাকি কি থাকি না? সাহাবায়ে কেরাম সবাই সবার কাজে ব্যস্ত। এবার দুইজন সাহাবী নাম লিখতে লিখতে গড়ে, কেউ এক ব্যাটারি, কেউ দেড় ব্যাটারি, কেউ দুই ব্যাটারি, কেউ ছোট, কেউ কিশোর, কেউ যুবক, কেউ বড়া, সবগুলো নাম লিস্টি করে সর্বমোট 313 জন। কয়জন? 313 জন। আমরা তো এই জায়গায় তো 313 জনের বেশি আছি নাকি বলেন? আর মদিনার বুকে টোটাল মুসলমানের সংখ্যা কত? কত? 313। সবাই কি বলিষ্ঠ? হ্যাঁ, এর ভিতরে কেউ আছে কি কিশোর, কেউ যুবক, কেউ বুড়া। আর এর পূর্বে কারণ কোন যুদ্ধের কি নেই, অভিজ্ঞতা নেই। আর মক্কা থেকে যারা আসছে 1000 যুদ্ধের অস্ত্রে সুসজ্জিত 1000 সৈন্য, এরা সবাই ট্রেনিং প্রাপ্ত সৈন্য। কি সৈন্য? ট্রেনিং প্রাপ্ত। যুদ্ধে কৌশলে কিন্তু যুদ্ধে জিততে হয়। একটা মানুষকে আপনি সারাদিন মারবেন কিন্তু মরবে না, কিন্তু যারা এই যে মানুষ হত্যা এক্সপার্ট আছে না এরকম, এরা জানে যে মানুষকে কিভাবে ঘায়েল করা যায়, কোন পদ্ধতিতে কোথায় মারলে কত দ্রুত মারা যায়। কথা বলেন না কেন? এগুলোর উপরে তারা কি করে? পিএইচডি করে। যাই হোক,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস্টি করতে বলছেন 313 জন মানুষ, কেউ একরকম না, বিভিন্ন সাইজের। বিভিন্ন কি? কেউ লম্বা, কেউ পেটে, কেউ কেউ আবার চিকন, কেউ মোটা। কিন্তু মক্কা থেকে যারা 1000 আসছে, এরা মক্কা থেকে বাছাই করা 1000। কি করা? বাছাই করা। একটা দৃষ্টান্ত দেই, মনে করেন আপনাদের ঢালি পাড়া আর হচ্ছে বোদাটা কার পাড়া খেলা হবে, ফুটবল ম্যাচ। আপনাদের ঢালি পাড়ায় ফুটবল খেলতে পারে এরকম লোক আছে 11 জন। টোটাল কতজন? সবাই বলেন কয়জন? 11 জন। কার পাড়ায় ওইখানে আছে 30 জন। যারা ফুটবল খেলতে পারে এরকম সংখ্যা কয়জন? 30 জন। তারা 30 জন থেকে যারা একটু দুর্বল, খেলায় অধিক অভিজ্ঞতা নেই, এদেরকে কি করছে? ছাঁটাই করছে। 11 জন নিচে সবাই কি খেলায় পারদর্শী। আর আপনারা কি করবেন? আপনাদের টোটাল 11 জনে কি ফুটবল খেলতে পারে, এর ভিতরে যদি বাদ দিয়ে দেন তাহলে তো 10 জন নিয়ে খেলতে হবে, নাকি বলেন? সুতরাং আপনারা চিন্তা করছেন যে যাক না, বল পায় আর না পায়, অন্তত গায়ে যদি একটা বল লাগে, একটা গোল তো মিস হতে পারে। কথা বলেন না কেন? এই নিয়ে আপনারা কি করবেন? 11 জন নিয়ে কি মাঠে হাজির। আল্লাহ নবীর অবস্থা তাই। আল্লাহ নবী বলতেছে, আছেই আমার 313 জন, এতে কারে বাদ দেবো আর কারে রাখবো? সবাই চলো যুদ্ধে যায়। কোন জায়গায় যায়? যুদ্ধে যায়। অস্ত্রের তো দরকার, কি করা যাবে? আল্লাহ নবী বলতেছেন, যাও দেখো কার কার বাড়িতে কি ধরনের অস্ত্র আছে। আমাদের দেশীয় ভাষায় যদি একটু উদাহরণ দিই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। মনে করেন এখানে অনেক মানুষ আমরা আছি যারা সিজনালি এক রকমের কাজ করি না, ঘেরঘড়িও আছে, আবার চাষি কাজও করি। আছেন এরকম? প্রফেশনালি কৃষক না, প্রফেশনালি ঘের করে না। এখন দেখা যায় যে শীতের সিজনে কি করে, পানি একটু জায়গা জমিন আছে, সেটা কি করে তরকারি লাগায়, এরকম না? আবার যখন শীতের সিজন চলে যায়, বৃষ্টির সিজন আছে, আবার ঘেরঘড়ি নিয়ে ব্যস্ত থাকে। এখন শীতকাল চলে গেছে, মনে করেন যে যাই শাক, লাল শাক, আমাদের দেশীয় ভাবে যদি বলি লাল শাক, কপি, ফুলকপি, এইগুলো তো বেশি হয়। এই কিছু লাগানোর পরে এখন সিজন শেষ, যেই পাশনি, আমাদের দেশীয় ভাষায় বলে কি পাশনি, কাঁচি বলি আমরা, আবার কি কোদাল, এইগুলো কি করি, এই যে শীতকালে যখন সিজন শেষ হয়ে যায়, এইগুলো আবার গুছিয়ে বাড়ি নিয়ে রাখি। আর 6 মাস আমাদের কাজে লাগে না। 6 মাস বৃষ্টির সিজনে আর কি লাগে না, কাজে লাগে না, আমি খেয়ে নিয়ে ব্যস্ত। এখন প্রত্যেক সাহাবী ওনারাও এরকম। এখন কেউ কেউ বাড়িতে ওই রকম ধরনের অস্ত্র, মনে করেন কাশি, ওই চালের মাথা একটা গুজে রাখছে, 6 মাস হয়ে গেছে, তো কোনো একদিন হয়তো কি স্ত্রী কোনো কাজে বের করছে, আর তাতে মনে নেই। এরকম হয় কি হয় না? 6 মাস পরে কি আগের অস্ত্রগুলো কি শিক্ষকের পান বাড়ির কাজে লাগাই? সাহাবা একরাম বাড়িতে গেছে, চিন্তা করতেছে আর বাড়িতে অস্ত্র আছে, কি আছে? তাও একটা বড় একটা দা আছে। বাড়ি গিয়েছে, স্ত্রীকে বলতেছে, সে দাদা কই? বলে দেখো ওই মাথার নিচে আছে। কাঠের মাথা ছিলেন না আপনারা? আছে কিনা? ওই দেখো কাঠের মাথার নিচে আছে। সাহাবী কি দেখেছে কাঠের মাথার নিচে দাগা আছে ঠিক, কিন্তু আসার নেই। কি নেই? তা আছে, আসার নেই। আর এক সাহাবী গেছে, গিয়ে বলতেছে, ও মনার মা, আমার সে পাশনিটা তো আমি এইখানে এই চালের এইখানে বাঁধাই রাখছিলাম, তুমি দেখছো নি? তুমি কি ওই পাশনিটা এখন 6 মাস পরে খুঁজলে হয়? তোমার বাড়ির একটা বান্দর আছে না, কি ছেলেমেয়ে আছে না নাকি? এটা কি ওইগুলো পেয়ে খেলা করে না? পাই না মোটে। আরেক সাহাবী বাড়িতে গেছে, বলতেছে, বিবি আমার তো একটা তরবারি ছিল, যখন আমি মক্কা থেকে মদিনায় আসছিলাম ওই তরবারি কানা নিয়ে আসছিলাম। স্ত্রী বলছে, হ্যাঁ আমারও তো মনে পড়ে, 1 বছর তো হয়ে গেছে, দেখো তো খাটের তলায় আছে কিনা। খাটের তলায় গিয়ে দেখে তরবারি আছে ঠিক, কিন্তু তার অর্ধেক ভাঙা। কি অর্ধেক ভাঙা? এইরকম অস্ত্র সাহাবা একরাম এসে দেখতেছেন যে কারোর বাড়ি কি আছে, তা আছে, আসার নাই, তরবারি কানা আছে, কিন্তু মোটে ধার নেই। যেমন ধার আছে, একটা কলার যেটা আমরা বলি বা হচ্ছে কুসুর যেটা বলি, এরকম জিনিসও কাটা যাবে না। এই সব অস্ত্র নিয়ে আল্লাহর নবীর কাছে হাজির। বলেন তো এই দিকে যুদ্ধ হবে? কথা বলেন না কেন? এই দেখি যুদ্ধ হবে? যুদ্ধ করবেন কে? সবাই বলেন কে? আমার আল্লাহর নবী, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, দেখেন 313 দিন দাঁড়িয়ে আছে।
কারোর কাছে আসার ছড়া আছে, টাকানা আছে, আবার কারোর কাছে ভোটা সেই তরবারি কানা আছে, আবার কারোর কাছে সেই ভোটা কাছে কানা আছে। এইভাবে করে 313 জন দাঁড়িয়ে আছে। 312 জনের হাতে 312 রকমের অস্ত্র আছে, কিন্তু একজন সাহাবীর হাতে মোটে কিছু নেই। কি নেই? মোটে কিছু নেই। ও লাইনে দাঁড়িয়ে গেছে, কারণ ওর ইচ্ছা কি? যুদ্ধ করবে। আল্লাহ নবী বলতেছে তোমার কাছে তো কিছু নেই, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না। আল্লাহ নবী যখন এই কথা বলছেন, ওই সাহাবা কেন্দ্রে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।